ম্যাম আপনার নাম? আমার নাম অর্চনা সর্দার। আর আপনার ছেলের নাম? এই একমাত্র ছেলে ঋত্বিক সর্দার। এ কিন্তু আর সাধারণ পাঁচটা ছেলের মতো না। আচ্ছা, এখন আমরা বলবো না যে পিছিয়ে পড়া। হ্যাঁ। তো আগামী দিন যখন আমি আমার এই সন্তানকে মানে পৃথিবীতে আনলাম, স্থিরভাবে সব কিছু ঠিকঠাক নর্মালভাবে চলছিল, বুঝতে পারছিলাম না যে ওর মধ্যে কোনো সমস্যা আছে। তো যখন 2.5 বছর সময় মানে বয়স হলো, 2.5 বছর যখন বয়স হলো, হঠাৎ করে দেখলাম ওর পরিবর্তন। আচ্ছা, এরকম না, তখন আমার মনে হলো যে আর 5 বাচ্চার মতো বয়সের সাথে সাথে কই দাঁড়াচ্ছে না তো, কই কথা বলছে না তো। এবার সাধারণ নর্মাল এইরকম মধ্যবিত্ত ফ্যামিলি যা হয়, তো বাড়ির শাশুড়ি যা যেরকম মানে সবাই আছে, ওনারা বলছে, কেউ বলছে যে কথা দেরিতে বলবে, কেউ বলছে হাঁটতে দেরি হয়, তো এইভাবে বলতে থাকে। কিন্তু আমি যে মা, আমার একটা আলাদা একটা অনুভব ছিল যে না, কিছু একটা সমস্যা আছে। তো আমি তখন বললাম ওর বাবাকে যে চলো আমরা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করি। বাচ্চাদের যে ডাক্তারবাবু তাদের কাছে গেলাম, সেই ডাক্তারবাবু দেখে বললেন ওর তো সমস্যা অবশ্যই আছে। কি সমস্যা? হাঁটার সমস্যা। তো সেই সব নিয়ে যাই হোক, চারিদিকে যাতায়াত, ওই যে আমার জীবন শুরু হলো, জার্নি শুরু হলো। তখন তারপরে জানা গেল যে ও আস্তে আস্তে ওর পায়ের প্রবলেম আছে, ও হাঁটতে পারছে, বা পিঠের প্রবলেম আছে, কথা বলতে দেরি হবে অনেক দেরিতে। তো এই নিয়ে আমার জীবন যুদ্ধে মানে ওকে নিয়ে যুদ্ধ শুরু হলো। বিভিন্ন জায়গায় যেতে থাকলাম, জানতে থাকলাম, যত জানছি তত দেখছি যে এইরকম বাচ্চা পৃথিবীতে অনেকই আছে, অনেক বাবা মা আমাদের মতো কষ্ট করছে। তো ভেঙে পড়লে হবে না। এই বাচ্চাগুলোকে নিয়ে যদি আমরা ঠিকঠাক জায়গায় চিকিৎসা করি, বা এদের যদি নিয়ে আমরা সময় দিই, তো এদের নিয়ে ভালোবাসাটা দিই, তো আগামী দিনগুলো এরাও কিন্তু আর 5টা বাচ্চার মতো সব কিছু নিতে পারবে, বা বুঝতে পারবে, বা মিশতে পারবে। তো আমার বাচ্চার সমস্যা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা হচ্ছে 26 রকমের প্রতিবন্ধী বাচ্চা, সেটা আমরা জানতে পেরেছি। তার মধ্যে একটা হচ্ছে আমার বাচ্চা হচ্ছে এমআর। হ্যাঁ, আমার বাচ্চা হচ্ছে এমআর, মানে বুদ্ধির একটু সমস্যা আছে, পিচের প্রবলেম আছে। পিচ যে করবে সেটা ওকে বলতে হবে। একটা কথা মা বলাটা, যে মা বলবো, সেটা অন্তত একবারে সে বলবে না, একদিনে বলবে না, এক সপ্তাহে বলবে না, মানে ওকে এনি টাইম অনবরত দিনে মানে কাজের মধ্য দিয়ে ওকে বলাতেই হবে। দেখলাম যে বাড়ি থেকে সাধারণ ছেলেদের সঙ্গে ওকে খেলতে নিচ্ছে না, মিশতে দিচ্ছে না। স্কুল থেকে বলছে, হসপিটাল থেকে বলছে যে ওকে ভালো ছেলে মেয়েদের সঙ্গে মেশান, বাইরে খেলতে পাঠান, মাঠে নিয়ে যান, কিন্তু দেখা যাচ্ছে যে বাবা মায়ের অন্যরকম মানে ইঙ্গিত, ওর সঙ্গে খেলবি না, ও এরকম মানে পুরো বলছে যে ও পাগল, ওর সঙ্গে খেলবি না, ও মেরে দেবে, ও কেটে দেবে, বিভিন্ন রকম বলতে থাকছে। তো যাই হোক, সেগুলো থেকে আমি আস্তে আস্তে কাটিয়ে উঠলাম। ওদের স্পেশাল স্কুল, স্পেশাল জায়গায় যাওয়া, আমাদের বিভিন্ন রকম কাউন্সিলিং হওয়া, সমস্ত কিছু করছিলাম। এক সময় হঠাৎ করে আস্তে আস্তে এই অজয় স্যার, মানে অজয়দা আমার ছেলেটার তো সমস্যা আছে, তো একটু এরকম করালে, হ্যাঁ বৌদি নিয়ে আসুন বাড়িতে, তো হয়ে উঠছিল। তারপরেই এসে গেলেন করুণা হওয়ার পরে একদিন আমি এরকম আসছি, দেখছি এখানে মাঠে করুণার পরে, মানে এই 1 বছর হচ্ছে আমি এখানে দিয়েছি। তো এই মাঠে দেখছি যে অজয় স্যার এরকম খেলাচ্ছেন, আমার তখন দেখে আরও ভালো লাগলো। সঙ্গে সঙ্গে আমি এসে কথা বললাম যে স্যার যে আমাকে, যে আমার এই ছেলেকে, এই আর 5টা ভালো ছেলের সঙ্গে আমাকে যে আমার এই ছেলেকে মানে নিয়েছে, এটা যে আমি কতটা আনন্দিত বা গর্বিত, এটা আমি বলে বোঝাতে পারছি না। এই সব বাবা মায়ের যে ভিতরে যে কত করুণ মানে কষ্টটা, যে সেটা বলে মানে বোঝাতে পারি না। আজকে এই জায়গায় নিয়ে এসে, আর সবচেয়ে বড় কথা, স্যারের এত বড় একটা শিক্ষা, যে যতগুলো ভালো ছেলে মেয়েদের নিয়ে খেলাচ্ছে, সেই সব বাচ্চাগুলো এখনো পর্যন্ত আমি কোনো সময় দেখলাম না যে ওকে দেখে কেউ গা ঠেলে দিচ্ছে, বা ওর কাছে সরে যাচ্ছে না, বা ওর কাছে খেলছে না, বা ওকে দেখে কেমন একটা করছে। গার্জেনরাও করছেন না, আর বাচ্চাগুলো করছে না। স্যারের এই শিক্ষাটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে। কেন, আমি অনেক জায়গায়, ভালো জায়গায়, এরকম ভালো সুস্থদের কাছে নিয়ে গেছি যে আমার ছেলেটাকে এদের সঙ্গে যদি স্যার প্রথমত স্যার ম্যামে না বল না, এ বাচ্চাকে আমরা তো পারবো না, না এ গার্জেনরা তো নেবে না, গার্জেনরা চাইছে না, এ বাচ্চা আসা মানে আমার এ নষ্ট হয়ে যাবে, মানে প্রথমেই ভেদাভেদ।
তো আমি এই জায়গায় এসে যখন স্যারের এই মানে মানসিকতাটা দেখলাম, তারপর স্যার যে বাচ্চাগুলোকে তৈরি করেছে, সাধারণ এরা যে নর্মাল বাচ্চাগুলোকে তৈরি করেছে, এতটাই শিক্ষা দিয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে, এতটাই মন ছুঁয়ে গেছে। এটা আমার মন থেকে বলছি যে আমার বাচ্চা এলে কেউ তাচ্ছিল্য করে না। প্রথমে আসা মানে, আর একটা কথা বলি এখানে, আর একজনের কথা উল্লেখ করি, প্রীতমকে ও প্রথম দিনে আসার হেতে স্যারকে যতটা মানে ভালোবেসে ফেললো, দেখলাম প্রীতমকে ও ততটা ভালোবেসে ফেললো, মানে খুব ক্লোজ বন্ধু একটা হয়ে গেছে একেবারে। মানে স্যার যতটা ওর আপন হয়ে গেল, ও দেখলাম ওই দাদা সবার চেয়ে, কিন্তু ও আগে, ও সবার বড়, কিন্তু ওর ভাবে মনে করে আমি সবার চেয়ে ছোট। একদম ওটা ওর আর কি শিশু মন এখনো একদম 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 আছে। তো যাই হোক, ওকে এখন খুব আপন করে নিল, যে দাদা এলে আরো যেন খুশি অন্তর থেকে। কিন্তু আমার মনে হয় যে এবারে এখানে দিলাম, এই একটা বছরে দেখলাম যে এদের সঙ্গে আমি অবাক কাণ্ড এটা দেখি যে ভালোবাসাটা তো সবচেয়ে আগে হচ্ছে, ওদের ভালোবাসতে হবে, ওদের তাচ্ছিল্য নয়, ঘৃণা নয়, বা ওদের সঙ্গে খারাপ ব্যবহার না, এটা আমরা জানি বা জেনে এসেছি বা জানছি। কিন্তু এই ভালো ভালো পরিবেশে আমি যে পেয়েছি একটা, আমারও এই সমাজের মধ্যে যে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে, এটা আমার খুবই ভালো। যে এই জায়গাটা আমার নিজের এলাকা, নিজের মানে প্রতিবেশীরা আছে, আত্মীয় স্বজন, সবাই তাচ্ছিল্য করেছে, সবাই করেছে, কিন্তু এই জায়গাটা আমি পেয়েছি, এই জায়গাটা আমি জীবনে ভুলবো না। যে এই জায়গাটা স্যারের যেন ওনার চেয়েও আরও ভালো ভালো উঁচু হেতে আমি অনেক জায়গাতে গেছি, সেই জায়গায় এই জায়গা কিন্তু স্যারেরা দেননি। আজকে এই চ্যানেলটা হয়তো অনেকেই দেখবে, অনেক স্যারেরা দেখবে, যেখান থেকে আমি আঘাত পেয়ে এসেছি, যেখান থেকে আমি ঘৃণা পেয়েছি, যেখান থেকে আমি তাচ্ছিল্য পেয়েছি, তারাও হয়তো দেখবে এটা দেখবে। তো আজকে সেটা দেখা মানে আমি এটাই অনুরোধ করব, এই স্যারের মতো যেন আপনারা একটু অন্তত দয়া করে আমাদের দিকটা একটু ভাবনা চিন্তা করে, আগামী দিন যেসব বাচ্চারা মাঝে যাদের বাবা মা শেখাতে চাইছেন বা চাইছেন আরও 5টা সাধারণ ছেলেদের সঙ্গে আমার বাচ্চাটাও শিখুক, বা আমার বাচ্চাটাও যেন তৈরি হোক, আমার বাচ্চাটাকেও নিয়ে যেন করা হোক, সেইটা যেন ওনারা যেন একটু দয়া করে যেন করেন। না, তবে একটা জিনিস কি বলুন তো, এই ভিডিওটা যদি ওরাও দেখে, ওরাও একটা জিনিস বুঝতে পারবে যে যাকে অবহেলা করেছিল সে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে। হ্যাঁ, এবারে তারপরে এটা একটা বিশাল বড় মানে বড় পাওয়া। তারপরেতে আমি স্যার যখন খুব ভালো শেখাচ্ছেন, অল্প দিনে দেখছি স্যারের সঙ্গে দারুণ নিয়ে নিল, বন্ধু বান্ধব করে ফেললো, সবাইকে আপন করে নিল। আমার স্পেশাল চাইল্ড মানে স্পেশাল যে স্কুল ভাষা বিকাশ, সেখানে আমি ম্যামের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিলাম, স্যারকে বললাম যে ভিডিও করে পাঠিয়ে দিন। ম্যামও খুব খুশি হলেন এবং বললেন যে বাহ, খুব ভালো জিনিস, রিত্রেসকে যে স্যার এরা নিয়েছেন, মানে নর্মাল বাচ্চাদের সঙ্গে নিয়ে যে তৈরি করাচ্ছেন, এটা আমরা খুব গর্বিত। আগামী দিনগুলো যেন এরকম স্যারের মতো দেখে যেন আরও আমাদের এইসব বাচ্চাগুলোকে যেন মানে ভালোবাসা দেয় বা নিয়ে যেন একটু তৈরি করে। আমরা তো করছি, যতটা পারছি আমরা করছি। তো সেটা আমার খুব মানে কি বলবো, খুব অন্তর থেকে, আন্তরিকতা থেকে স্যারের জন্য আমার খুব ধন্যবাদ। বা এইসব বাচ্চা গার্জেন সবার কাছে আমার খুব বুক ভরা ভালোবাসা দিই, বা আন্তরিকতা কীভাবে এভাবে বলবো তো আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, ভিতর থেকে একটা অন্য একটা বুঝতে পারছি, আপনি আপনার আবেগটাকে ধরে রাখতে পারছেন না। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই, 18 বছর বয়সে, মানে ওর বয়স এখন 17+, আমি যেই একটা বছর এই সুন্দর দিনটা জীবনটা পেলাম এনাদের কাছ থেকে, এই স্যারের কাছ থেকে বা এই বাচ্চা গার্জেনদের কাছ থেকে, এটা আমি কোনোদিন আশা করতে পারিনি বা কল্পনার বাইরে ছিল যে আমরা হয়তো এই বাচ্চাকে নিয়ে দুজনে এই বন্দি খাঁচাতে থাকবো বা ওদের জগতে নিয়ে আমায় কাটিয়ে দিতে হবে। কিন্তু এই জায়গায় আসবে বা একটা বছরে এতটা ইমপ্রুভ হবে, এতটা সুন্দর করে ভালোবাসা দিয়ে মানে তৈরি করবেন, আমি এটা মানে আমার মানে পাবার যোগ্যই না, এটাই আমি নিজেকে মনে করি, কিন্তু পেয়ে গেছি। হয়তো একমাত্র ঈশ্বরের হয়তো আশীর্বাদ কিছু একটা। আগামী দিনগুলো আমার বাচ্চার মতো যেসব বাবা মারা এখনও চাইছে যে রিত্রেসকে দেখে যে এরকম স্যার পেয়েছে, এরকম পরিবেশ পেয়েছে, এরকম ওর বন্ধু বান্ধব পেয়েছে, ভালোগুলো যেন আমাদেরও পায়, সেই জন্য এটা আমার এই চ্যানেল থেকে বলার খুবই যেন এইসবগুলো দেখে, বা আমি এই যে বলছি যেসব স্যারগুলো ম্যামেরা আমাদের তাচ্ছিল্য করে মানে করতে দেয়নি, তাদের দয়া করে বলছি যেন এই স্যারের মতো হোক, বা এই স্যার যাদের যেসব বাচ্চাদের তৈরি করছে তাদের মতো যেন সেই এটা যেন আনতে পারে, সেই মানসিকতাটা এনে সেই ভালোবাসা দিয়ে যেন এদের যেন দুচ্ছা না ভাবে বা তাচ্ছিল্য না করে, এটাই আমি চাই। তবে এটাই একটা যে অজয় স্যার মানে আরেকবার প্রমাণ করে দিল যে ভালোবাসা দিয়ে সবকিছুই করা সম্ভব, হ্যাঁ, জয় করা যায়।
সেটাই। হচ্ছে আমি খুব গর্বিত, ওর বাবাও খুব গর্বিত। তবে আমার উদ্দেশ্য ছিল যোগাটাতে দেবো, তো যোগা থেকে দেখছি আস্তে আস্তে এটাও নিচ্ছে। এটা ততটা না নিলেও কিন্তু ও মিশে। আর একটা বলার কথা এখানে, আরও একটা মানে বলতে পারছি না, ও কিন্তু যখন পড়ানো হয় স্যারকে বলবে, আর 5টা ছেলে করছে দেখবে, যখন পারছে না স্যার আয় না, মানে আমাকে স্যার মানে করিয়ে দিতে হবে, মানে আমি এটা পাচ্ছি না কেন স্যারকে করিয়ে নেবে। ওই আদায়টা করে নেওয়াটা, এটা আমার কাছে আরো বেশি ছুঁয়ে যায়, মন কেড়ে নেয় যে ও পারছে না, অথচ স্যারকে যে এটা যে স্যার যে শিখে নিচ্ছে আছে, কারণ ও নিজে নেবার জন্য যে একটা বাচ্চা আছে থাকে, আমি মানে কুড়েমি, ওর কুড়েমি ভাবটা নেই। এই যে মানে স্পেশাল চাইল্ড হলেও ওর মানসিকতা কি, আমি কিছু মানে নেব, স্যার করাচ্ছে, আমি শিখতে চাই। এই ভালো ছেলে, মনের দিক থেকে খুব ভালো, এবং সবার সাথেও নিজেকে মিশিয়ে নেবার মতো, মিলিয়ে নেবার মতো ও নিজে থেকেও হাত বাড়িয়ে দেয়। সুন্দর, মানে ওর মানসিকতাও আছে, খুব ভালো ছেলে। যখন আসতো প্রথম ও নিজের ব্র্যান্ডিংটাকে মানে ওর মধ্যেই থাকার চেষ্টা করতো, কিন্তু তারপরে আস্তে আস্তে সবার সাথে এলোমেলো, সবাই কিন্তু আমার স্টুডেন্টরা খুব ওকে ভালোবাসে। এবং ও মানে আমি কখনোই ওর মাকে বা বাবাকে বলতাম যে কখনো আমার সামনে বলবে না যে ও স্পেশাল চাইল্ড। ও নর্মালি একটা সময় দেখবেন আস্তে আস্তে ও সবাই এদের সাথে আরও সুন্দরভাবে মেলামেশা করবে। যখন ও নামতো, আমার এই মাঠটা একটুখানি অনেকটা নিচে, তো সিঁড়ি ভেঙে নামতে হতো মাঠে, তো সেই সময়টা ও প্রথম দেখতে ওর মা বাবা দু সাইড থেকে ধরে ওকে নামাচ্ছে, কিন্তু এখন কিন্তু সেটা করতে হয় না। ও নিজেই আগে সব ফার্স্ট আসবে, এসে ইউনিফর্ম নিজেই পরে মাঠে নামবে, স্যার ওস, মানে এই যে আমাদের একটা ভাষা আছে গ্রিটিংসটা আছে, স্টাইল মানে প্রথম স্টার্ট করার মুখে করা, ও নিজে থেকে ইভেন আগের জায়গা থেকে এখন বুঝতেই পারি না যে রিতেশ সেটা কোনটা বা অন্যান্য বাচ্চাদের সাথে মিশে গেছে, সম্পূর্ণ খুব ভালো জায়গা তৈরি হয়েছে, আশা করি। তবে একটা জিনিস কি বলুন তো, যেটা আমার মনে হয় যে মানে ওনার মা বাবা খুব ভেবেচিন্তেই রিতেশ নামটা রেখেছিল, কেননা রিতেশের সঙ্গে ঋত্বিকের খুব মিল আছে। কেন ঋত্বিক রোশনকেও বলা হয়েছিল যে হাঁটতে পারবে না, বিছানায় কাটাবে, সেই ঋত্বিক রোশন আজকে কিন্তু বলিউড কাঁপাচ্ছে, আর এই রিতেশও একদিন টলিউড কাঁপাবে, তাই তো? কি বলো তো রিতেশ, তুমি বুঝতে পারবে কিনা আমি জানি না, বাট তোমার মা বুঝতে পারছেন, স্যার বুঝতে পারছেন, আমরা শিক্ষিতরা না একটা জিনিস ভুলে যাই যে স্পেশাল মানেটা কি। স্পেশাল মানে কি? স্পেশাল মানে সে সবার থেকে আলাদা, সেটা পাওয়ার জন্য সবাই ছোটে। আমরা শিক্ষিত মানুষরা এই মূর্খমির কাজটা করি যে মানুষের মধ্যে যখন কেউ স্পেশাল হয় তার গুরুত্বটা দিতে ভুলে যাই, কেননা আমরা সবসময় স্পেশাল খাবার, স্পেশাল ডিশ, স্পেশাল প্রাইজ এইগুলোর পেছনে ছুটি, স্পেশাল মানুষটার পেছনে ছুটতে ভুলে গেছি। তবে একটা জিনিস কি, তুমি যেরমভাবে লেগে আছো আরও হার্ডওয়ার্ক করো, যে একটা দিন সবাই বুঝতে পারবে। আর আমি স্যার চাই, আমি যদি এরকম কোনো দুস্থ বাচ্চা আসতে চাই, আমি সবসময় ওয়েলকাম চাই। আমি এরকম বাচ্চাদের আমি ডেভেলপ, দেখুন সাধারণ বাচ্চাদের জন্য অনেক টিচার, হাজার লাখো টিচার পাবে, টিচার অ্যাসোসিয়েশন আছে তাদের মানে নেওয়ার জন্য, কিন্তু স্পেশাল বাচ্চাদের জন্য আমার মনে হয় মানে সীমিত কিছু থাকে। আমি সবসময় তাদের জন্য কোনো গার্জেন যদি আসতে চায় সবসময় ওয়েলকাম। তারা যদি এসে তার বাচ্চাকে যদি আমার কাছে নিতে মানে যোগার জন্য আসে বা সেলফ ডিফেন্সের জন্য, আমি সবসময় ওয়েলকাম। একদম তারা আসুক, আমি চেষ্টা করবো আমার মধ্যে দিয়ে যদি তারা কিছু ডেভেলপমেন্ট করতে পারে, আমি জীবনে গর্বিত। দেখুন আমরা মানুষ হয়ে এসেছি কিছু করার জন্য, নিজের জন্য তো করবোই, কিন্তু আর সাধারণ বাচ্চাদের জন্য সব টিচাররাই তো আছে, কিন্তু এদের জন্য আমি চাই আগামী দিন যদি কোনো বাচ্চা আসে, আমি সবসময় তাদের ডেভেলপ করার জন্য একদম আরও ভালো তৈরি করার চেষ্টা করি। নিশ্চয়ই। আর একটা কথা আছে, তো এই 1 বছরের মধ্যে ও তো এখনো পর্যন্ত কোনো প্রতিযোগিতা, ওদের স্পেশালিতে মানে 3রা ডিসেম্বর ওদের প্রতিবন্ধী দিবস, তো তাতে থেকে ও ওদের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতা করে প্রাইজ নিয়ে এসছে বা সার্টিফিকেট পেয়ে গেছে, স্যারকেও দেখিয়েছিলাম। কিন্তু এই 1 বছরের মধ্যে এখানে নর্মালদের সঙ্গে করে স্যারের একটা মুখ উজ্জ্বল করেছে। 3রা ডিসেম্বর ওদের স্কুলে গিয়ে যে যোগা করে দেখিয়ে প্রাইজ নিয়ে বাড়ি এসেছে। বাহ, আমি খুব গর্বিত। মেনি কনগ্রাচুলেশন। স্যারকেও আমার খুব মানে কি বলবো, এটা আমার খুব পাওয়া হয়ে গেছে। একদম। ওনারাও খুব, ওদের যে স্পেশাল যে স্যার ম্যামেরা খুব গর্বিত হয়েছে। একদম। আমি বলে দিয়েছি এখানে স্যার নেই, তোমাকেই করতে হবে। তো অত লাইট ক্যামেরা দাঁড়িয়ে করে মানে ও নিজে থেকেই বেশ যোগাগুলো যতটা পেরেছে মানে পুরোটাই সুন্দরভাবে করিয়ে অত এর সামনে করে ও বেরিয়ে এসে প্রাইজ নিয়ে বাড়ি। ভেরি গুড, ভেরি গুড। বিগ ক্ল্যাপ, ওর জন্য একটা বড় করে ক্ল্যাপ হওয়া উচিত। বাহ, ঠিক আছে ম্যাম, তাহলে আগামী দিনেতে রিতেশের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা,
আর আগামী দিনে রিতেশের আরও কিছু বড় বড় অ্যাচিভমেন্ট আমরা এরকমভাবেই শ্যুট করব আবার একদিন। হ্যাঁ সেদিন স্যারের না, সেদিন রিতেশের ভিডিও আমরা শ্যুট করতে আসবো। স্যারের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম যে আপনি এই যে একটা ইনিশিয়েটিভ নিয়ে এই জিনিসটা করছেন, খুব ভালো লাগলো স্যার। কোনো রকম কোনো পাবলিসিটি ছাড়া আপনি যে এই জিনিসটাকে এখনও চালিয়ে যাচ্ছেন একটা সাধারণ জায়গার মধ্যে, কেননা আমি যে জায়গাগুলো দেখেছি বড় বড় হোর্ডিং লাগিয়ে বড় বড় পাবলিসিটি করে মানুষ এই জিনিসগুলো করে, কিন্তু আপনি কোনো প্রচার ছাড়া সাধারণভাবে যে জিনিসগুলো করছেন খুব ভালো লাগলো স্যার। আমি আশা রাখবো যে আগামী দিনে আরও স্টুডেন্ট যারা স্পেশাল, যারা নর্মাল, প্রত্যেকে যেন আপনার সঙ্গে জোড়ে এই ভিডিওর মাধ্যমে। আর সমস্ত ডিটেলস আপনার আমি ভিডিওর ডেসক্রিপশানে